নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। গত 28/2/2026 তারিখে এসআইআর এর যে ফাইনাল লিস্ট সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই লিস্টে অনেকেরই নাম উঠেছে, অর্থাৎ অ্যাপ্রুভ হয়েছে, এবং অনেকেরই পাশে আন্ডার অ্যাডজুডিকেশন আছে। তো এই আন্ডার অ্যাডজুডিকেশন মানেটা কি? এর মানে হচ্ছে আপনার যে তথ্যটি আছে বা আপনার যে ভোটার লিস্টে আপনার যে নাম আছে, সেই নামটি আপনাদের যে জেলার যারা বিচারক আছেন তাদের অধীনে আছে। তারা সেটিকে ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশন করার পরে তারা যদি কোনো ইতিবাচক দিক দেখতে পান, তাহলে কিন্তু সাপ্লিমেন্টারি যে পরবর্তীকালে যে সাপ্লিমেন্টারি লিস্ট দেবে, সেই লিস্টে কিন্তু আপনার নাম উঠে যাবে। অর্থাৎ তখন কিন্তু আপনার এই আন্ডার অ্যাডজুডিকেশন যে আছে সেইটি কিন্তু আর থাকবে না। তো আপনারা ভাবতেছেন যে আমার ভোটার লিস্ট থেকে আমার নাম ডিলিট হয়ে গিয়েছে। দেখুন, এখানে তেমন কিছু বিষয় না যে আপনার নাম ভোটার লিস্টে ডিলিট হয়েছে, এমন কোনো ব্যাপার না। এখানে মেন বিষয়টি হচ্ছে যে আপনার যে তথ্য আপনি দিয়েছিলেন হিয়ারিংয়ের সময়, তো এখানে নির্বাচন কমিশন কিন্তু সন্তুষ্ট ছিল না। তো সন্তুষ্ট না থাকার জন্য সেটি কিন্তু সুপ্রিম কোর্টের আদেশে যারা ডিস্ট্রিক্ট বিচারক আছেন তাদের কিন্তু আন্ডারে আপনাদের তথ্যগুলো চলে গেছে। তো আপনারা পুনরায় ভেরিফিকেশন করে দেখবেন। যদি তারা ইতিবাচক কোনো দিক পান, তাহলে কিন্তু আপনাকে পুনরায় আপনার নাম সাপ্লিমেন্টারি যে লিস্টটি দেওয়া হবে সেই লিস্টে কিন্তু আপনার নাম উঠবে। এটা হচ্ছে মেন বিষয়। এখানে কিন্তু এই আন্ডার অ্যাডজুডিকেশন মানে এটা নয় যে আপনার ভোট কিন্তু ডিলিট হয়ে গেছে, এমনটা নয়। যদি ওরা আপনাকে ডাকে যে আপনার কোনো ডকুমেন্ট ওরা চেয়ে নিচ্ছে, তাহলে কিন্তু আপনি হিয়ারিংয়ের সময় যে সমস্ত ডকুমেন্টগুলো প্রোভাইড করেছিলেন সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে আবার পুনরায় নিয়ে গিয়ে সেখানে দেখাতে হবে। তাহলে কিন্তু ফাইনাল যে পরবর্তী সাপ্লিমেন্টারি যে লিস্টটি দিবে সেই লিস্টে কিন্তু আপনার নাম উঠবে। তখন কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে না। এটা মানে এই নয় যে আপনার নামটি ভোটার লিস্টে ডিলিট হয়ে গিয়েছে, আপনি আর ভোট দিতে পারবেন না, তেমন এটা বিষয় নয়। আপনার এই নামটি কিন্তু ভোটের আগেই, অর্থাৎ নির্বাচন ঘোষণার পরে যখন ভোট হবে তার আগে কিন্তু আপনার নামটি উঠবে, ফ্রেশভাবেই উঠবে। তো এই নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। এবং হচ্ছে এটি কবে হবে এর কোনো নির্দিষ্ট কিন্তু তারিখ বা সময় উল্লেখ করা নেই। এটি দেখুন, একটা লং এড প্রসেস, অর্থাৎ লম্বা একটা সময় লাগবে। তো এটি যখন তারা ভেরিফিকেশন করতেছেন, আপনাকে প্রায় অনলাইনে চেক করে নিতে হবে আপনার এপিক কার্ড নাম্বার দিয়ে যে আপনার এই আন্ডার অ্যাডজুডিকেশনটি আছে না উঠে গেছে। তো আপনাকে প্রায় এইগুলোকে কিন্তু চেক করে নিতে হবে, তাহলে কিন্তু আর এখানে আপনাদের কোনো অসুবিধা থাকবে না। তো এই বুঝতেই পারছেন যে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন মানে কিন্তু আপনার ভোটার লিস্ট থেকে আপনার নাম উঠে যাচ্ছে বা আপনার নাম ডিলিট হয়ে গেছে, তেমন কোনো ব্যাপার না, ঠিক আছে। এবং হচ্ছে যে আপনাকে যদি দেখা হয় যে আপনার এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো তথ্যগুলো নিয়ে আপনি আসুন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই যেতে হবে। অর্থাৎ যখন আপনি হিয়ারিংয়ের সময় যখন আপনি ডকুমেন্টগুলো দিয়েছিলেন সেই ডকুমেন্টগুলো তো তারা সন্তুষ্ট ছিলেন না, যার জন্যই কিন্তু আপনার এই আন্ডার অ্যাডজুডিকেশন এসেছে। তো আপনাকে আবার পুনরায় যদি ডাকা হয়, তাহলে আপনার পুনরায় ডকুমেন্টগুলো দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশনের মানে, যে আপনার এই তথ্যগুলো সমস্তগুলাই বিচারকের অধীনে আছে। তারা যদি সন্তুষ্ট হন, তাহলে অবশ্যই সাপ্লিমেন্টারি যে লিস্টটি দেওয়া হবে সেই লিস্টে কিন্তু আপনার নাম উঠবে। অর্থাৎ এটি হলো তারা ধীরে ধীরে প্রসেসিংয়ে কাজ করতেছেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, তারাও যাতে চিন্তা না করে, এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।